যে কেহ আত্মঘাতী লোক অর্থাৎ ঈশ্বর সেবায় বিমুখ, ভোগ লালসায় মত্ত, তাহারা প্রেত্য। নিচু কানে চোখে লাগছে, দেখা না। একে চ আত্মহন জানাহ, যে কেহ আত্মঘাতী লোক অর্থাৎ ঈশ্বর সেবায় বিমুখ, ভোগ লালসায় মত্ত, তাহারা প্রেত্য মৃত্যুর পর তান সেই সব লোকে অভিগচ্ছন্তি। কিরূপ লোকে গমন করে? অভিগচ্ছন্তি গমন করে অন্ধেন তমসা আবৃতং, তমসাবৃতাঃ ঘোর অজ্ঞানান্ধকারে আচ্ছাদিত অসুরয়া নাম লোকাঃ, অসুরের প্রাপ্য অসুর ভাবে পূর্ণ অসূর্য নামে প্রসিদ্ধ স্থানে গমন করে। যাহারা শাস্ত্রবিহিত কর্ম করে না অথবা অন্য প্রকার কর্ম করে, তাহাদের মৃত্যুর পর কি গতি হয় তাহাই বলিতেছেন। আত্মস্বরূপ না জানিয়া যাহারা কর্ম করে তাহারা আত্মঘাতী। আত্মস্বরূপ না জানিয়া যাহারা কর্ম করে তাহারা আত্মঘাতী। সেটাই তো এখানে বলছেন, আগে গিয়ে বলবেন তো সব কথাগুলো। অন্যথা কুর্বন নরঃ আত্মহা ভবতি, একে আত্মহন জানা ते प्रेत्य अंधेन तमसावृतान असुरियान लोकान गच्छन्ति। अन्यथा कुर्बान नर आत्मा भवति। এখন आत्मा কি করে হয়? आत्मा तो न जायते म्रियते वा कदाचिन, नायं भूत्वा भविता वा न भुव, अजो नीत्यः शाश्वतोऽयं पुराण, न हन्यते हन्यमाने शरीरे। যদি আত্মা অর্থে জীবাত্মাকে ধরা হয় তাহলেও তো জীবাত্মাকে কেউ হনন করতে পারে না। যদি আত্মা শব্দে ব্রহ্মকে ধরা হয় তো ব্রহ্মকে কে হত্যা করতে পারে? তাকে তো কেউ হত্যা করতে পারে না। তাহলে আত্মা শব্দটা কী জন্য এখানে ব্যবহার করলেন এই মন্ত্রে? সেটাই বলছেন। শ্রীমদ্ ভাগবতেই আত্মা শব্দ আছে, গীতাতেও খুব সম্ভব মনে পড়ছিল, জানা শ্লোক আছে। নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকার্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতং পুমান ভবাব্ধিং ন তরেৎ স আত্মা। নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভম আদ্যং নৃদেহম সুকল্পং প্লবং স্বরূপম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতং। এত কিছু সুবিধার পরেও এই নির্দেহ অত্যন্ত দুর্লভ, সুদুর্লভ, আর একটা প্লব নৌকার মতো, যিনি সর্বফল মূলীভূত সুদুর্লভ পটুতর গুরুরূপ কর্ণধারযুক্ত এবং মৎস্বরূপ অনুকূল বায়ু দ্বারা পরিচালিত এই মানব দেহরূপ নৌকা ভাগ্যক্রমে সুলভে প্রাপ্ত হইয়াও সংসার সাগর উত্তীর্ণ হন না, তিনি বস্তুতই আত্মঘাতী, আত্মহা। অর্থাৎ এখানে নিত্য মঙ্গলটা বিনাশ করছেন, সেই অর্থে আত্মঘাতী বলা হচ্ছে। আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। অতএব এখানে অভিধাবৃত্তি না নিয়ে লক্ষণাবৃত্তি করতে হবে। লক্ষণাবৃত্তিতে শ্রীমদ্ ভাগবতের প্রমাণ থেকে আমরা পাচ্ছি আত্মহা শব্দটা আছে। যারা এই মনুষ্য শরীররূপ উত্তম প্লব অর্থাৎ নৌকা পেয়েছে, গুরুরূপ কর্ণধার পেয়েছে মাঝি, আর ভগবানের কৃপারূপ অনুকূল বায়ু পেয়েছে, তারপরেও ভবসাগর তরবার প্রয়াস করে না, ভবসাগরের ওপারে যাওয়ার প্রয়াস করে না, ভবসাগর থেকে মুক্ত হবার চেষ্টা করে না, তারা হচ্ছে আত্মহা, মানে আত্মঘাতী।
তাহলে আত্মহা যারা, তারা কি করেন? তারা স্বধর্মবিহিত কার্য কৃষ্ণ পূজা রূপে করেন না, অন্যথা কর্ম করেন। মুখ্যত এখানে কাম্যপরাণ নিন্দতি কথাটা আছে। তাহলে আত্মহা ব্যক্তিরা অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা। অসূর্য বলে যে লোক আছে, যেটা অন্ধ তমের দ্বারা আবৃত, অজ্ঞান অন্ধকারের দ্বারা আবৃত, মৃত্যুর পর তারা সেখানে গমন করেন। যে কেউ হোক, এই যে কেউ শব্দটাই কিন্তু সমস্ত বর্ণ, সমস্ত আশ্রম, দেশ, প্রান্ত সবগুলোকে ধরে নেওয়া আছে। যেখানকার লোকই হোক, সে ব্রাহ্মণী কুলেই জন্ম হোক, শূদ্র কুলেই জন্মে হোক, ম্লেচ্ছ কুলে জন্মে হোক, যে কে হোক, একে চ আত্মহান জানা, গতি একই হবে সবার। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অন্যথা কুর্বন নর আত্মা ভবতি। পূর্বের শ্লোক মন্ত্রে কুর্বন্নেব কর্মাণি জীবী শতং সমাধি, যে কথা আমরা চর্চা করেছি আগে, ওটা সেটা না করে অন্যথা কুর্বন নরহ, যদি অন্য প্রকারের করে মনুষ্য, তাহলে আত্মহা হয়, আত্মঘাতী হয়। একে আত্মহন জানা, আর যে আত্মঘাতী হয়, তে প্রেত্য অন্ধেন তমসাবৃতান অসূর্যান লোকান গচ্ছন্তি। তারা মৃত্যুর পরে অন্ধ তম দ্বারা আবৃত অসূর্য লোকে গমন করে। অসুর প্রাপ্য লোক অসূর্য, অথবা যেখানে সূর্যের আলো যায় না, অন্ধকার আবৃত, সেই অর্থে কোনো কোনো জায়গায় অসূর্যাহা পাঠও আছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করছেন, যাহারা পরমাত্মা সম্বন্ধ স্থাপন না করিয়া জগৎকে ভোগ করে, তাহারা আত্মহা অর্থাৎ আত্মঘাতী। তাহারা দেহ পরিত্যাগ করিয়া আসুরি ভাব প্রাপ্ত লোক সকল প্রাপ্ত হয়। যাহারা ধর্মোদ্দেশে কর্ম করে না, বিরাগ লাভোদ্দেশে ধর্মাচরণ করে না, এবং আত্মানুশীলনের জন্য বৈরাগ্যকে আশ্রয় করে না, তাহাদের সমস্ত কর্ম ধর্ম বিরাগ স্বার্থপর, অর্থাৎ কেবল ইন্দ্রিয় তৃপ্তিকারক হয়, আত্মানুশীলনের সহকারী নয়। অতএব তাহাদের জীবন মরণপ্রায়। ভাগবতে বলিয়াছেন, নজস্ব কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে, ন তীর্থপাদ সেবায় জীবনপি মৃত হিসাব। তারা বেঁচে থেকেও মরে গেছে। কারা? যে জীবের এরূপ আচরণ, তাহার আত্মা জড়তায় বিনষ্ট প্রায় হইতে থাকে, তজ্জন্যেই তাহাদিওকে আত্মঘাতী বলা যায়। সেই আত্মঘাতী ব্যক্তিগণ ক্রমশ আসুর ভাবকে লাভ করে, আত্মার স্বাভাবিক দৈব ভাবকে ত্যাগ করে। অতএব সর্বতোভাবে সংসারে পরমাত্মা সম্বন্ধ স্থাপন পূর্বক শরীর চেষ্টারূপ কর্ম আচরণ করো। নামমাত্র কর্ম থাকিবে, স্বরূপত তাহা ভগবৎ পরিচর্যারূপে পরিণত হইবে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্যটা এখন আমরা চর্চা করব। অথ কাম্যপরা নিন্দতি, যারা কাম্যকর্মে লিপ্ত তাদের নিন্দা করছেন। অসূর্যা ইতি, কেননা আগেই বলে দিয়েছেন এইসব লোকগুলোর দুষ্টমতি আছে। না কথাটা কি বলেছে আগে? পূর্বমীমাংসক ইত্যাদি যাদের কথা আগে বলা হয়েছে, দুর্মতিভি, সেই দুর্মতির মধ্যে একটা হচ্ছে কাম্যপরায়ণ পূর্বমীমাংসক। তাদের নিন্দা করছেন এই মন্ত্রের দ্বারা। অসূর্যা ইতি এ কেচিৎ জানাহ আত্মানং জানতি। সেই ব্যক্তি যে খুব উচ্চকুল নিম্নকুল, উচ্চবর্ণ নিম্নবর্ণ, ধনী দরিদ্র, পৃথিবীর কোন প্রান্তের নিবাসী, এগুলো কোনো কিছুর অপেক্ষা রাখে না, শিক্ষিত অশিক্ষিত, যে কেউ যদি এই প্রকারের আত্মঘাতী হয়,
সে অসুর প্রাপ্য লোকে গমন করবে। যে কেচিৎ জনা আত্মানং গ্রন্থি সংসারী সম্বন্ধয়ন্তি ইতি আত্মহনঃ। এই সংসারের সঙ্গে সম্বন্ধিত করবে, পরমাত্মার সঙ্গে সম্বন্ধিত করবে না। তারা ভালো কাজ করুক মন্দ কাজ করুক, তারা আত্মহা। তে প্রেত্য মৃত্বা তান লোকান অভিগচ্ছন্তি। তারা মৃত্যুর পরে সেই লোকগুলো যাবে, তান লোকান। তান লোকান এখানে বহু বচন, তাই তো? সেই লোকগুলিতে যাবে। কোন লোকে যাবে? লোকাহা কথম ভূতা। সেই লোকগুলি কীরকম? ইত্যাপেক্ষয়া মাহ অসূর্যা নাম ইত্যাদি। অসূর্যা নামতে লোকা। অসূর্যা অসুর প্রাপ্যः নামতে লোকাः अंधेन गाढ़ेन तमसा आवृतः संवृत इत्यर्थः। अविद्वांस कामपरः आत्महंतरो जनः मृत्वा दुरंत तमसावृतम असुरलोकं गच्छन्ति इति भावः। अविद्वांसः कामपरः, সেই আত্মঘাতী লোকেদের কি এখানে বিশেষণ দিলেন? একটা হচ্ছে অবিদ্বাংসঃ, মানে তারা বিদ্বান নয়, বিদ্বান মনে করতে পারে নিজেদের, কিন্তু তারা বিদ্বান নয়। কামপরাহ আত্মহন্তারো জনাহ মৃত্বা দুরন্ত তমসাবৃতম আসুরলোকং গচ্ছন্তি ইতি ভাবः। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? শ্রীমাধ্ব ভাষ্যটা এবারে দেখো। সুষ্ঠু রমণ বিরুদ্ধত্বাদ আসুরানাং প্রাপ্যত্বাচ্চ আসুরিয়া। অসুর মানে সুষ্ঠু রমণ বিরুদ্ধ। সুষ্ঠু রমণটা কিরকম? উপনিষদে কথা আছে, যারা ব্রহ্মের সঙ্গে সমপ্রকারের সুখ ভোগ করেন রমণ প্রাপ্ত হন। কিন্তু এখানে সুষ্ঠু রমণ বিরুদ্ধ। সহ ব্রহ্মণা বিপশ্চিতঃ, যারা বিদ্বান লোক, যারা ব্রহ্মতত্ত্বকে জানেন, তারা সেই ব্রহ্মের সঙ্গে সমান ভোগ প্রাপ্ত করে থাকেন। হ্যাঁ, সোষ্ঠুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতঃ, এটা হলো সুষ্ঠু রমণ। এটা হলো সুষ্ঠু রমণ। এখন ব্রহ্মের সঙ্গে বলতে এখানে অদ্বৈতবাদীর দাঁত ভেঙে যায়, কেননা ব্রহ্মের সঙ্গে সেই সুখগুলো সে ভোগ করবে। যদি কেউ রাজার চাকর হয়, সে হয়তো রাজার চাকরি করছে, সে মালিক নয়, কিন্তু রাজা যেটা খাবে সেই প্লেট থেকে সেও একই খাবার পাচ্ছে, সমান ভোগ। উদাহরণ হিসেবে এটা, রাজার যদি খাস চাকর হয় সে, তাহলে রাজাও যেরকম ঘরে থাকছে সে ওই রকম ঘরে থাকছে, কিন্তু সেই বাড়িতেই থাকবে তো, রাজার বাড়িতে। রাজা যেটা ভোজন করবে সেই রাজভোগ্য বস্তু সেও পাচ্ছে, কিন্তু সম্বন্ধটা সেব্য সেবক এটা থাকবে, সে রাজা হয়ে যাবে না। সোষ্ণুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতঃ, সে ব্রহ্মণা সহ সর্বান কামান অশ্নুতে, সব প্রকারের কাম ভোগ করবে। এটা হচ্ছে সুষ্ঠু রমণ। আর যারা সেটা করবে না তার বিরোধী। সুষ্ঠু রমণ বিরুদ্ধত্বাৎ অসুরানাং প্রাপ্যত্বাচ্চ আসুর্য। অসূর্য কথাটা বলা হচ্ছে যেটা সুষ্ঠু রমণের বিরোধী, এবং যেটা অসুরের দ্বারা প্রাপ্ত লোক তাকে বলা হচ্ছে অসূর্য লোক। অসূর্য লোক न च रमन्त्यः असदुपासनया आत्महना यदनशया भ्रमन् उर्भये कुशरीरभृता। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তাশীতম অধ্যায়ে যে বেদস্তুতি আছে সেইখানে এই শ্লোকটা আছে।
न च रमन्त्यः असदुपासनाय आत्महन इत्युक्तत्वात्। শ্রীল মধ্বাচার্য যে কথাটা বললেন অসূর্য মানে সুষ্ঠু রমণের বিরুদ্ধ, প্রত্যেকে প্রমাণ দিলেন। শ্রীমদ্ ভাগবতের বেদস্তুতি থেকে প্রমাণ দিচ্ছেন। ন রমন্তি ন চ রমন্তি অহো, অহো খেদে, ন চ রমন্তি অহো অসদ উপাসনায় আত্মহন। অসৎ উপাসনা করে তারা আত্মঘাতী হয়েছে, অসৎ বস্তুর উপাসনা করেছে। ব্রহ্মের সঙ্গে সম্বন্ধিত জগতের উপাসনা করেনি, ব্রহ্ম সম্বন্ধ ভিন্ন জগতের উপাসনা করেছে, সেবা করেছে বা ভোগ করেছে, যাই হোক না কেন। মহাদুঃখৈক হেতুত্বাৎ প্রাপ্যত্বাদ অসুরৈস্তথা অসূর্য নামতে লোকা স্থান জানতি বিমুখা হরৌ। বামন পুরাণ থেকে একটা শ্লোক বলছেন, মহাদুঃখৈক হেতুত্বাৎ, মহাদুঃখের একমাত্র কারণ হওয়ার জন্য, এবং প্রাপ্যত্বাদ অসুরৈস্তথা, অসুরের দ্বারাই প্রাপ্য হওয়ার জন্য, অসূর্যা নামতে লোকা, সেই লোকগুলোর নাম হচ্ছে অসূর্যা, স্থান জানতি বিমুখা হরৌ, যারা ভগবান শ্রীহরির প্রতি বিমুখ তারা সেই লোকে যায়। এ কে চ ইতি নিয়ম উক্তঃ। আর এ কে চ এটা নিয়ম, যে কেউ হোক, এখানে কারুর ছাড় নেই। যদি ভগবৎ সম্বন্ধ বিনাই জগৎটাকে দর্শন করে এবং সেই প্রকারে ভোগের প্রয়াস করে, তাদের এই অসুর প্রাপ্য লোকে যেতে হবে। নিয়মেন তমো যান্তি সর্বেপি বিমুখা হরৌ। নিয়মেন তমো যান্তি, কি হয়েছে? কে এসছে? ও আচ্ছা। নিয়মেন তমো যান্তি সর্বেপি বিমুখা হরৌ। একদম নিয়ম করে তমের মধ্যে প্রবেশ করবে সকলেই, সর্বেপি, যারা ভগবানের বিমুখ তারা সকলে। সেখানে ভালো মন্দ, উচ্চ নীচ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, এগুলো কিচ্ছু দেখা হবে না। তাহলে এখানে এই মন্ত্রের দ্বারা শ্রুতি বেদমাতা কাম্যকর্ম পরায়ণ ভোগী মানবগণের গতি বর্ণন করিতেছেন। আর এই ভোগী নিয়ে প্রশ্ন এসেছিল, 3 প্রকারের ভোগীর কথা আছে না, ওইটা যেটা বিষ্ণুদৈবত মহারাজ আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছেন, উনি বুঝতে পারছেন না, বলছেন এটা পরিষ্কার করতে হবে। 3 প্রকারের ভোগীর মধ্যে একটা বিষমদর্শী আর সমদর্শী নয় ভোগী। কারণ এর পূর্বের এতেই বলেছি সম, এটার একটা অর্থ করেছেন পণ্ডিতাহ সমদর্শিনঃ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতাহ সমদর্শিনঃ পণ্ডিতাহ বেদজ্জ্বলা বুদ্ধিযুক্তাः বেদজ্জ্বলা বুদ্ধিযুক্তাः পণ্ডিতাः। যাহাদের বুদ্ধি বেদরূপ জ্ঞানের দ্বারা উজ্জ্বল হইয়াছে তাহারা পণ্ডিত। পণ্ডিত কি দেখেন? সমদর্শিনী। সম, সনাতন গোস্বামীপদ দিগদর্শিনী টিকায় বলছেন, ম বলতে এখানে মা লক্ষ্মী, স হলেন তদ্বস্তু ভগবান নারায়ণ। তারা প্রত্যেক জীবের হৃদয়ে, ব্রাহ্মণকেও দেখছেন যে তার হৃদয়ে লক্ষ্মী নারায়ণ নিবাস করছেন। শুনি কুকুরকে দেখছেন একটা, তার হৃদয়েও লক্ষ্মীনারায়ণ নিবাস করছেন। একটা হাতিকে দেখছেন, হাতিনী, সেখানেও দেখছেন এই লক্ষ্মীনারায়ণের ভগবানের অবস্থান। সর্বজীব দেখেন তারা, কিন্তু সর্বজীবে ভগবানের অবস্থান দর্শন করে থাকেন। এই জন্য তারা ভগবৎ সম্বন্ধে জগৎকে দর্শন করেন। অতএব তারা হলেন সমদর্শী। বিষমদর্শীকে না, বিষমদর্শী হচ্ছেন এই ভোগীরা, তারা ভগবৎ সম্বন্ধে জগৎটাকে দর্শন করেন না বলে পর মনে করেন এই সবগুলোকে। যদি পর হয় তাহলে সেটা আমার ভোগের বস্তু। এই হলো এক বিষমদর্শী ভোগী। ভোগী 3 প্রকারের ওখানে বর্ণন আছে। আর একটা কি দর্শী? বিষমদর্শী, একটা হচ্ছে বিশ্বদর্শী। এই ভোগীর মধ্যে 3টে ভেদ আছে, খুব সম্ভব এটা প্রভুপাদেরই কথা। বিশ্বদর্শী কারা? যারা ওই ভোগটাকে আরো বিস্তার করে দেয়, না
এই আমার দেশের লোকগুলোকে আমি উন্নতি করব, অন্য দেশের লোকের যা হয় হোক, বা এই বিশ্বের লোকগুলোর আমি ভালো করব, দেশের জন্যে দশের জন্য করব, ভগবত সম্বন্ধে নয়। যদি ভগবত সম্বন্ধিত করে তারা ভোগী নয়, তারা তো সেবক। কিন্তু ভগবত সম্বন্ধ রহিত হয়ে যারা এই বিশ্বের ভালো করার চেষ্টা করছে তারা বিশ্বদর্শী। আর একটা আছে মাঝখানের শ্রেণী, বিষমদর্শী। হ্যাঁ, বিশ্বদর্শীটা শেষে আছে, তার মধ্যে আর একটা আছে, ওইটা তোমার মনে করতে পারছো না। মানে আর একটা হচ্ছে একটা সীমিত গোষ্ঠীকেই আমি তাদের সেবা করব। সমদর্শী নয়, এটা কোনো এ নয়। ওটা দেখো না খুলে, তাহলে বুঝতে পারবে। তো 3 প্রকারের ভোগীর কথা এখানে বলা হয়েছে। তো যে ভোগী মনে করো সমস্ত দেশের ভালো করে আনন্দ পাচ্ছে, ভোগ করছে, সেটা একটা ভোগ, ভগবত সম্বন্ধিত নয়, সেটা এক প্রকারের ভোগ। আমি এই দেশের জন্য এত করছি, এই গরিব লোকের উন্নতির জন্য এত করছি, বা এই বিশেষ জাতির উন্নতির জন্য এত করছি, এরকম কিছু থাকে। তো তারা ভোগী, তারা প্রশংসিত হয় জগতে, একটু তাদের শ্রেষ্ঠ বলে মনে করে অনেকে লোক, যারা অজ্ঞ তাদের অনেকে আদর্শ বলে মনে করেন, কিন্তু তারাও ভোগী, যাবে সব অন্ধকার লোকে, যদি ভগবত সম্বন্ধে বিশ্বকে দর্শন না করেছে। তার ভোগটাকে একটু বেশি লোককে নিয়েছে, ইনক্লুড করেছে। আর অন্যরা একটু স্বার্থপর বলা হচ্ছে তাদের। স্বার্থপর তো কেউ নয়, স্ব অর্থ স্বপ্রয়োজন নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না, নিজের কি সেটা জানছে না, সব পরের মনে করছে, অতএব এটাকে আমি ভোগ করবো। বিষমদর্শী, বিশ্বদর্শী, আর একটা মাঝখানে লেভেল আছে, এরা সব ভোগী। বিষমদর্শী মানে বিষম দর্শন করে, যে এইগুলোকে আমাকে দরকার। ঈশ্বর অহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী আঢ্যোভিজনবান अस्मि কোন নস্তি সদৃশ মায়া একশেদ আসামি মদিশ্ব ইত্যা জ্ঞান বিমোহিত। খুব দান পুণ্য করবো, লোকে আমার জয় জয়কার করবে, বড় বড় করে লেখা থাকবে অমুক লোকে এত দান করেছে। ভগবত সম্বন্ধিত না হয়ে যদি কেউ এই প্রকারে করে, এগুলো সব অসুর প্রাপ্য লোকে যায়। ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান অসুরের লক্ষণ বলছেন না, ঈশ্বর অহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী। আর বিশ্বদর্শী যেগুলো, সেগুলো আরেকটু উচ্চ স্তরের ভোগী, তারা আরও বেশি প্রশংসিত হয় জগতের কাছে, তারা বিশ্ব শান্তির জন্য চেষ্টা করছে। ঘরে ঝগড়াঝাটি হচ্ছে, বিশ্ব শান্তির চেষ্টা করতে যাচ্ছে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, ঘরে এরকম দেখেছি আমি, তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, ঘরে মিলে রাখতে পারেনি, ঝগড়াঝাটি মারামারি, শান্তির নোবেল পুরস্কার, বিশ্ব শান্তি। বিশ্বদর্শী তারা কিন্তু ভগবান থেকে বিশ্বকে পৃথক করে দেখছে, ওই জন্য মনে করছে আমি এই বিশ্বে শান্তি আনব, সেটাই তার ভোগ। আমি এই বিশ্বে শান্তি আনবো, এটাই তার ভোগ, সূক্ষ্ম ভোগ। কিন্তু লাভটা তাতে হয় না কেন? না, আমাদের দেশেও একজন খুব বড় অহিংসার পূজারী, হেনা তেনা, শান্তি করে নাকি ভারতে স্বাধীনতা আনলো, কত লক্ষ লোক যে মারা গেল দাঙ্গায়, তার জন্য দায়ী কিন্তু ওই শান্তির লোকটা। এত লোক মারা গেল, শান্তি কিসের হলো তাহলে? ওতে যুদ্ধ করলে হতো, এত লোক মরতো না, সাধারণ নিরীহ লোক মরল। যুদ্ধে তো সেনা সেনা যুদ্ধ হয়। এসব ওই 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 ভোগী শ্রেণীর লোক ভগবত সম্বন্ধে দর্শন করে না, যতই বড় ঢং করুক মুখে, ভগবত সম্বন্ধে দর্শন করলে এই ব্যাপারটা হয় না। বোঝা গেল তাহলে বিষ্ণুদেব মহারাজেরা জানতে চেয়েছিলেন, এই 3 প্রকারের ভোগীর কথা ওখানে বর্ণন করা হয়েছে।
তো এই সুষ্ঠু রমণ বিরুদ্ধত্বাৎ অসুরানাং প্রাপ্যত্বাৎ অসূর্য, এটা কিন্তু যথার্থ ভোগ না। যথার্থ ভোগটা কখন হয়? স্রষ্ণুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতঃ। তারা যারা সেই ব্রহ্মলোকে যান, ব্রহ্মের দাস হন, তারা ব্রহ্মের সঙ্গে সমস্ত ভোগ সহ ব্রহ্মণা, ব্রহ্মের সহ ভোগ করেন, কিন্তু তারা ব্রহ্ম হয়ে যান না, ব্রহ্মের দাস রূপে। রাজার বাড়ির যে চাকর, সে যেরকম রাজার মতোই খাদ্যটা খাচ্ছে, সেই রকম ব্রহ্মের যে দাস হবে, সে ব্রহ্মের মতো। এটা হলো সুষ্ঠু রমণ। এর বিরোধ বলে অসুর, অসূর্যা নামতে লোকা। असुर्या नामते लोका अंधेन तमसावृताः तांस्ते प्रेत्याभिगच्छन्ति एके चात्महनो जनाः। अनेजदेकं, देखिए जयातीत स्वामी এখানে কি বলছেন। एवं प्राप्ताधिकारं प्रति परमात्म तत्व बुभुत्सा जननाया आसुर्य इति मंत्रेण परमात्मविदांग निंदा क्रियते। एखाने परमात्मविद्যের निंदा करा हইয়াছে। तत्रासुर्य इत्यस्य वर्ण विपर्ययेण आसुर्यः सूर्य प्रकाशहीना इति अन्यथा प्रतीति निराशायार्थमाहो सुष्ठु रमणेति। এটা দু রকমের অর্থ হয় বলছি না। কেউ কেউ এটা বর্ণ বিপর্যয়ে সুটা দীর্ঘ উ করে দিয়ে সূর্যাহা আসূর্যাহা অর্থাৎ সূর্য প্রকাশ। যদি শয়ের উকারটা হ্রস্ব হয় তাহলে অসুর প্রাপ্য হয়। তো সেটাকে মধ্বাচার্য নিরাকরণ করেছেন। এখানে আসূর্য মানে সূর্য প্রকাশহীন নয়, এখানে আসূর্য মানে সুষ্ঠু রমণের বিরুদ্ধ। সুষ্ঠু রমণং সুখং সূর্যং, সুষ্ঠু রমণং সুখং সূর্যং তদ্বিরুদ্ধ মহাদুঃখত্বাদ অসূর্যা ইত্যর্থ। তো এই ব্যক্তিরা যারা আত্মঘাতী, তারা এই সুষ্ঠু রমণের বিরুদ্ধ মহাদুঃখপূর্ণ অসূর্য লোক পাবে। অসুরাণাং প্রাপ্যত্বাদ ইত্যনেন সকল সুখরাহিত্যম উপলক্ষ্যতে। অসুরদের প্রাপ্য লোক বলতে সব প্রকারের সুখ সেখানে নেই, রাহিত্য, এটা উল্লেখ করা হচ্ছে উপলক্ষণে। কুতয়াম অসূর্য পদার্থ ইত্যতঃ ন চ, অর্থাৎ ন চ রমন্ত্যহ বসদুপাসনয়াত্মহন एतमेव मंत्रं मूलीकृत्य प्रवृत्तेस्मिन् वाक्ये असूर्य पदार्थ वर्णनं न च रमन्ति इति क्रियते। श्रीमद् भागवते जो प्रमाणटा मध्वाचार्य दिएছেন এখানে न च रमन्त्यः तत्र च शब्देन महादुःखम् अनुभवन्ति इत्येष अर्थ समुच्यते। महादुःख सुखाभाव परताश्र पदस्योक्त व्याख्यान एवं संभवती नान्यता इति भावः। বলছেন মহাদুঃখ এবং সুখের অভাব পর, এই পদের ব্যাখ্যান করা যাবে, অন্যভাবে ব্যাখ্যা করা যাবে না। অন্যভাবে যারা ব্যাখ্যা করেছেন বা করতে চান, মধ্বাচার্য তাদের খণ্ডন করেছেন। এখানে অসূর্য লোক বলতে মহাদুঃখ সেখানে থাকবে এবং সুখের অভাব থাকবে, সেই অসুর লোকে যাবে। আত্মন নিত্যত্বেন হননা সম্ভবাত, যে কথাটা আমি বলছিলাম, আত্মা তো নিত্য, তাকে মারবে কি করে, তার হনন কি করে হয়, আত্মহন কি করে হতে পারে? আত্মা নিত্য, পরমাত্মাও নিত্য, তাহলে আত্মহন কি করে হতে পারে? তত্র অনর্থ কথন মযুক্তম ইত্যেতদ अपि अनेन परिहृतम असद उपासनाय आत्महन। जय जय श्री श्री गुरु गौरंग श्री श्री राधा श्याम सुंदर जीव की जय।
असद उपासनार द्वारा आत्मघाती। विपरीतं भावयताई तद याथात्मं तिरस्कृतमिति तस्य गौणावृत्ति आत्महंतृत्वम। गौणावृत्ति আমি যেটা বলছি লক্ষণাবৃত্তি করে আত্মহন্ত্রিত্ব বলা হচ্ছে। বাস্তবে তো আত্মহন্তা কেউ হতে পারে না, আত্মা তো নিত্য, তাকে কেউ হত্যা করতে পারে না। এখানে গৌণবৃত্তিতে কেন না বিপরীত ভাবয়তা, বিপরীত চিন্তার দ্বারা তারা যে যথাত্মটা তিরস্কৃত করেছেন, আত্ম যথাত্ম তিরস্কৃত করার জন্য তাদের আত্মহন বলা হয়েছে গৌণবৃত্তিতে। স্পষ্টং চাত্র প্রমাণমাহ মহাদুঃখেতি, স্পষ্ট প্রমাণ দিলেন মহাদুঃখৈক হেতুত্বাৎ প্রাপ্যতাদ অসুরৈস্তথা असुरजा नाम ते लोकास्तान जानते विमुखा हरौ। এই বামন পুরাণ থেকে একদম স্পষ্ট প্রমাণ দিলেন বিমুখা হরৌ ইতি সমাখ্যায়া অত্র আত্মশব্দ হরিপর ইতি চোক্তং ভবতি। তাহলে এখানে যে আত্মশব্দটা কি, বিমুখা হরৌ, ভগবানের যারা বিমুখ, অর্থাৎ এখানে আত্মশব্দ হরিপর ইতি চ উক্তং ভবতি। এতে প্রমাণ হয়ে গেলে এখানে আত্মা বলতে হরিকে বলা হয়েছে, শ্রীহরি। তথা চ নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপম আত্মানং জীবং যে বিপরীতং প্রতিপদ্যন্তে তে আত্মহন ইতি অপব্যাখ্যানমেব। আবার যে বলছেন নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপ আত্মানং জীবং যে বিপরীতং প্রতিপদ্যন্তে, যারা বিপরীত রূপে প্রতিপন্ন করে তারা আত্মহন, এই অপব্যাখ্যানম। ते लोका इति तच्छब्दः प्रसिद्धि द्योतकः। ते लोका एते प्रसिद्धा स्थान जानती इत्यर्थ। ते लोग बोलते এখানে যে প্রসিদ্ধ লোকগুলো, যে সেই লোকগুলো যাবে তারা। ये आत्महनस्ते केचन तान् लोकान् अभिगच्छन्ति केचन न इति अन्यथा प्रतीति निराशाय ये केच। যারা আত্মঘাতী তাদের মধ্যে কেউ কেউ অসুর প্রাপ্য লোকে যাবে, কেউ কেউ সেখানে যাবে না, এই প্রকারের যে একটা পূর্বপক্ষ, সেটাকে নিরাশ করে বললেন যে কে আচ্ছা আত্মহন জানা, যে কেউ হোক না কেন সকলেই যাবে। বোঝা গেল? একে আত্মহনস্তে সর্বে অপি ইতি এবং নিয়ম পরম এ বেদং ন তুক্ত প্রকরণ বিভাগ পরম। এখানে বিভাগ পর না, এটা নিয়ম পর, সকলের জন্য এক নিয়ম। এই লোকের জন্য একরকম নিয়ম, অন্য লোকের জন্য একরকম, এরকম নয়। কুত ইত্যতঃ নিয়মেন তম জানতি সর্বেপি বিমুখা হরৌ। বামন পুরাণ থেকে আর একটা প্রমাণ দিলেন নিয়মেন ইতি অস্তৈব বিবরণং সর্বে অপি ইতি অন্ধয়তি ইতি অন্ধম। অন্ধম তম, এখানে অন্ধম বলতে কি অন্ধ বলছেন না, অন্ধয়তি, যেটা মানুষকে অন্ধ করে দেবে, অর্থাৎ সেখানে আলো নেই, অন্ধকার, চোখ তো ক্রিয়া করবে না, সেই জন্য অন্ধম বলা হচ্ছে। অতি নিবিড় অন্ধকারাবৃতা ইত্যর্থ প্রেত্য মৃত্যা এবং উদাহৃত বচন বিরোধাদেব দেবাদি শরীরানি অসূর্য লোক ইতি ব্যাখ্যানম অযুক্তমেবেতি। এই উদাহৃত বচনের বিরোধের জন্য কেউ যদি বলেন দেবতারাও সেই অসুর লোকে যাবেন, এটা কিন্তু অযুক্ত ব্যাখ্যা, এটা যথার্থ ব্যাখ্যা নয়। কেউ কেউ এরকম বলে থাকেন যে একে আত্মহন জানা বলতে দেবতারাও যদি ওই প্রকারের আত্মহাহন, তারাও অসূর্য লোকে পাবেন, এটা মাধবাচার্য মানতে চান না, বলছেন না এটা হবে না, দেবতাদের এর মধ্যে গণা যাবে না। आद्यतवन्त एवैषां लोकः कर्म विनिर्मिताः
আদ্যন্তবন্তে বেশাং, এই যে কর্ম বিনির্মিত লোক, এটা আদি থেকে অন্ত অবধি সমস্তটাই কর্মের দ্বারা বিনির্মিত এবং দুঃখদার্কা। এর উত্তর ফল হলো দুঃখ। তমনিষ্ঠা, ওই অন্ধকারেই প্রবেশ করবে। ক্ষুদ্রা মন্দাহা সুচার পিতা, শোকের দ্বারা ব্যাপ্ত। অতএব একমাত্র ভগবৎ সম্বন্ধে যদি কেউ ওইভাবে থাকতে পারেন তাহলে তো বাঁচলেন, না হলে তিনি আত্মঘাতী হবেন, অসূর্য লোকে গমন করবেন। এরপরে যে পরমাত্মা তত্ত্ব, কি করে তার কাছে যাওয়া যাবে এবং তিনি কে সেটার বর্ণনা আছে কতগুলো মন্ত্রে। যে পরমাত্মাটা তাহলে কে, সেটা কিরকম বস্তু, পরমাত্মা বস্তুটা কি প্রকারের, এর পরের মন্ত্রে দেখো। অনেজ দেকং মানসো জাবিও নৈনা দেবা আপ্রবন পূর্বমর্ষৎ তদ্ধাবতন্যানতেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্বা দধাতি। ত্রিষ্টুপ ছন্দে এগুলো চলছে। প্রথম তিনটে শ্লোকে অনুষ্টুপ, এই চতুর্থ মন্ত্রটা কিন্তু ত্রিষ্টুপ ছন্দে, বেদের ছন্দ। অনুষ্টুপ, ত্রিষ্টুপ, জগতি, বৃহতি ইত্যাদি। তা কি প্রকার ব্রহ্মটা কি প্রকার, আগে তো সেটা জানতে হবে। শুধু বলে ব্রহ্মের সঙ্গে সম্বন্ধ যুক্ত করতে হবে, তো ব্রহ্মটা কিরকম, সেই ব্রহ্মটা কিরকম বলতে গিয়ে এখানে বলছেন অনেজাত একম। অনএজাত, এজ কম্পনে, কম্পন রহিত, অর্থাৎ স্থির স্বভাব অথবা ভয়লেশ শূন্য। কম্পনের দুটো কারণ হয়, একটা হচ্ছে বায়ুতে কম্পিত হচ্ছে, অস্থির হচ্ছে, আর একটা ভয়ে কম্পিত হচ্ছে। তো ব্রহ্মের এই দুটো কম্পনই নেই, অর্থাৎ স্থির স্বভাব, ব্রহ্ম এক অবস্থায় থাকেন, আর ভয় শূন্য, কারণ তার সমান কেউ নেই, তার চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। তাই যদি হয় তার সমান কেউ নেই আর ব্রহ্মের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তাহলে এখানে বুঝতে হবে যে ব্রহ্ম কোনোদিন কাঁপবেন না ভয়ে। আর ব্রহ্ম নিত্য স্থির বলে যে বায়ুর দ্বারা চলমান, সেটাও হবেন না, ওই ধরনের ব্যাপারটা হবে না, স্থির। অনেজাত একম, ব্রহ্ম অনেক নয়, একম ব্রহ্ম। তিনি এক, তাহার তুল্য কেহ নাই, তাহা হইতে উত্তম কেহ নাই। মনস, মন হইতেও জবীয় অধিক বেগশালী, অর্থাৎ মনের অপ্রাপ্য। ব্রহ্মের কোনো জাতি নির্ণয় হতে পারে না। কেন হতে পারে না? একটা বস্তু থাকলে জাতিবাচক হবে কি শব্দ? গো জাতি মানে কি? অনেকগুলো গো, তাদের মধ্যে কিছু মিল আছে, কিন্তু আলাদা আলাদা অনেকগুলো গো আছে, সেখানে বলা হবে গো জাতি। মনুষ্য জাতি মানে অনেকগুলো, যদি একটাই মনুষ্য থাকতো। ওই জন্য ব্রহ্মকে কোনো জাতি, কোনো বর্গ, কোনো শ্রেণীর মধ্যে আনা যাবে না, তিনি এক। বোঝা গেল? জাতির মধ্যে কি করে আছে? ব্রহ্ম কোনো জাতির মধ্যে আসতে পারে না, কোনো বিশেষণ লাগানো যায় না। মানুষের মধ্যে কেউ ফর্সা কেউ কালো বলা গেলে এই লোকটা ফর্সা, এই লোকটা কালো। আর যদি একটাই মানুষ থাকে, আমি কি বলছি এখনো ধরতে পারছো না? যেখানে বহু সংখ্যক থাকে সেখানে জাতির প্রশ্ন আছে, যেখানে একটাই বস্তু থাকে সেখানে জাতি বা বর্ণ বা এই বিভাগ করা যায় না। অনেক মনুষ্য থাকলে কেউ ফর্সা কেউ কালো বলা, যদি একটাই মানুষ সাথে ফর্সা কালো যাই হোক, ফর্সাও বলা যাবে না, তাকে কালোও বলা যাবে না। দুটো মানুষের মধ্যে তুলনা করে বলা হচ্ছে, কথাটা বোঝো ভালো করে। না, আমি যে জাতির কথা বলছি ন্যায়ের ওসব চক্কর নয়, এটা বেদান্তের তত্ত্ব। জাতি মানে কি? একটা গোষ্ঠী, যার মধ্যে গোত্র আছে, গো জাতি, সেগুলো সব। যার মধ্যে মনুষ্যত্ব আছে, মনুষ্য জাতি, এটাই তো বলতে চাইছো? তো ব্রহ্মের মধ্যে কি আছে? সেখানে কি ব্রহ্ম অনেকগুলো? কি সে ব্রহ্মত্ব আছে, সে লক্ষণ, ব্রহ্মত্ব লক্ষণ আছে, কিন্তু জাতির মধ্যে তাকে ধরা যাবে না। ব্রহ্মত্ব জাতি কি করে হবে? ব্রহ্ম জাতি বলে কিছু হবে কি? একটাই তো।
ব্রহ্মলক্ষণ তো আছে, যত বায়ুমানি ভূতানি জায়ন্তে এন জাতানি জীবন্তে যত প্রজান্তি অভিসংবিষ্ণতি। তৈত্তরীয় উপনিষদ যখন পড়বে দেখবে ব্রহ্মের জাতি কি, মানে লক্ষণ কি। সে তো গো লক্ষণ আছে, প্রত্যেক বস্তুর লক্ষণ থাকবে, সেই লক্ষণে তাকে লক্ষিত করা হয়। কিন্তু জাতি কোথা থেকে পায় ব্রহ্মের? আবার যারা অদ্বৈতবাদী নির্বিশেষবাদী তারা বলছেন লক্ষণের দ্বারা লক্ষণায়িত করা যাবে না, কেননা নেতি নেতি করে তাকে পেতে হবে। এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, বাকি যেটা রইলো এটা ব্রহ্ম, সেটা কি বলা যাবে না। অবাং মনসা অগোচর, বাক্য এবং মনের অগোচর ব্রহ্ম। অতএব ব্রহ্মকে তুমি ওইভাবে জানতে পারবে না নেগেটিভভাবে, মানে এইটা নয় এটা নয় এটা নয় করে যেটা থাকলো, এটা শান্তনু নয় এটা শান্তনু নয় এটা শান্তনু নয় করে যেটা যে পুরুষটা বাকি থাকলো সে শান্তনু, সে কি কিরম বলা যাবে না। এটা হচ্ছে অদ্বৈতবাদী নির্বিশেষবাদীদের বিচার, তাই তো? আসছো কেন? কিন্তু বৈষ্ণবরা মানেন না। এই বেদান্ত সূত্রে এগুলো সব বিচার আছে। ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি, তাহলে এই কথাটা কেন বলা হলো যে ঔপনিষদ বাচ্য পুরুষের ব্যাপারে প্রশ্ন করছে? তাহলে উপনিষদ তার সম্বন্ধে পজিটিভলি বলছে তিনি এইরকম, তবেই তো উপনিষদ পুরুষ হলো। আর যদি বলাই না যাবে তার সম্বন্ধে, তাহলে উপনিষদ কী করে বলছে যে ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি? বেদে কী করে এই কথা বলা হয়েছে? অতএব ব্রহ্মের বাচক হলেন উপনিষদ, ব্রহ্ম হলেন বাচ্য, বাচ্যবাচক সম্বন্ধ। তো অনেজত একম মনসহ জবীয়ঃ, মন হইতেও বেগশালী, অর্থাৎ মনের অপ্রাপ্য। মন যদি ছোটে ব্রহ্মের পেছনে, ব্রহ্ম তার চেয়ে আগে ছুটে যাবে। তাহলে মন যতখানি যেতে পারে তার চেয়ে বেশি ব্রহ্ম চলে যাবে। অতএব মনের অপ্রাপ্য, মনসহ জবীয়ঃ, জব মানে গতি। পূর্বম অর্ষৎ দেবাহা পূর্বম অর্ষৎ, অর্থাৎ ইন্দ্রিয়বর্গ অথবা ব্রহ্মা প্রভৃতি দেবগণ পূর্বেই গত, অর্থাৎ দেবতাদিগেরও অজ্ঞেয় সেই ব্রহ্ম। মনুষ্য তো দূরের কথা, দেবতারাও তাকে জানতে পারেন না। আর এনাথ ন আপনবন, তারাই ব্রহ্মকে পূর্বেই প্রাপ্ত হন নাই, যেহেতু তিনি মন হইতে দ্রুতগামী, অর্থাৎ মনের অগম্য, এই জন্য তাহার অনুসরণ করিতে কেহই পারে নাই। কিন্তু তৎতিষ্ঠৎ, তৎ মানে সেই ব্রহ্ম, তিষ্ঠৎ নিজ স্থানে স্থিত হইলেও, শব্দগুলি একটা একটা করে দেখো, ধাবত অন্যান অত্যেতি, দ্রুতগামী অপর ইন্দ্রিয়দিওকে অতিক্রম করিয়া থাকেন, কারণ তাহার শক্তি অচিন্তনীয়। অদ্ভুত ব্যাপার, বলছে এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও সমস্ত ইন্দ্রিয়গুলোকে অতিক্রম করে চলে যাবে। দ্রুতগামী যত ইন্দ্রিয় আছে, দেবতাদের হোক মনুষ্যের হোক, অর্থাৎ তার শক্তিটা অচিন্তনীয়। তিষ্ঠতি, তিনি স্থিতি লাভ করেন, তস্মিন সেই ব্রহ্মে অধিষ্ঠিত। মাতরিশ্ব বায়ু, যিনি অন্তরিক্ষগামী ক্রিয়াত্মক, অপহ প্রাণীগণের চেষ্টাস্বরূপ ক্রিয়া সমুদয় দধাতি ধারণ করেন, অর্থাৎ নির্বাহ করেন। এইরূপ অর্থ গ্রহণীয়। বায়ু যাহার উপর সমস্ত কর্মের নির্ভর করেন, তিনি ব্রহ্ম। এই ব্রহ্ম লক্ষণগুলো উপনিষদে যেভাবে বলা হয়েছে এগুলো বোঝা খুব কঠিন, কেন পরোক্ষভাবে বলা হয়েছে। পরোক্ষবাদ বেদয়ং বালানাম অনুশাসনম কর্মমোক্ষায় কর্মাণি বিধত্তে জগদং যথা। এই বেদের পরোক্ষবাদের জন্য বেদ মন্ত্রসমূহ থেকে সরাসরি অর্থ বার করা খুব কঠিন। আচার্যদের আনুগত্যে না চললে বেদের অর্থ কেউ জানতে পারবে না, অনর্থ করে ফেলবে। অনেজত, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকৃত বেদার্ক দ্বিধীতি ভাষ্য, অনেজত ন এজত এজরি কম্পনে নিশ্চলং ইতি অর্থ। তৎ আত্মতত্ত্বং নিশ্চলং একং মনস জবীয় দেবা ইন্দ্রিয়াণি তদ্ন আপনুবন প্রাপ্নবন্তঃ। মনের বেগে যে সমস্ত দেবতা বা ইন্দ্রিয়গুলো চলে তারাও সেটাকে পায় নাই। ইয়তঃ পূর্বমর্ষৎ
पूर्वमेव गतं तद्धावतो द्रुतं गच्छत अन्यन् मनः प्रवृत्तिन् अत्येति अतिक्रामति अनेजदेकं मनसो जवीयो नैन देवा आप्नुवन् पूर्वमर्षत् तद्धावतन्यानतेति तिष्ठत् तस्मिन्नापमातरिष्वा दधाति पूर्वमर्षत् पूर्वमेव गतं तद्धावतः द्रुतं गच्छतः अन्यान् मनः प्रवृत्तिन् अत्येति अतिक्रामति तत्तिष्ठत् तस्मिन् आत्मनि मातरिष्वा वायुः अपः कर्माणि दधाति धारयति। श्रील भक्तिविनोद ठाकुर कृत अनुवाद परमात्मा तत्व निश्चल एक एवं मन अपेक्षा बेगवान इंद्रिय सकल ताहाके धरिते पारे ना जेहेतु आत्मा इंद्रियेर पूर्ववर्ती मन प्रवृत्ति धावमान हইলে आत्मा ताहादिके अतिक्रम करें आत्मा निश्चल থাকিলে वायु ताहाते कर्म विधान करें एगुलो कठिन ব্যাপার वायु की कर्म विधान करबेन आत्मा परमात्मा এখানে वायु बोलते একটা বৈকুণ্ঠের वायु আছে যে বৈকুণ্ঠকে যিনি ধারণ করে থাকেন সে वायु কিন্তু এই জগতের वायु देवता নন। শিল ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাবার্থ आत्मन शब्दे आत्मजातीय वस्तु मात्र के बोझाय अतएव आत्मा बोलिले जीव और परमात्मा उभय के बुझिते हय। परमात्मा विभु चैतन्य जीव अनुचैतन्य एरूप विभाग नित्य हইলেও तदुभयेर धर्मेर ऐक्य आछे। वेदवाक्ये अनेक स्थले आत्मा शब्दे जीव और अन्यान्य स्थले आत्मा शब्दे परमात्मा बुझिते हইবে। যেখানে যে রূপ সম্ভব সেখানে সেই রূপ বুঝিতে হইবে। এ স্থলে আত্মতত্ত্ব উভয়ার্থক। জড় জগৎ ও লিঙ্গ জগৎ হইতে চৈতন্য বস্তুর শ্রেষ্ঠতা প্রতিপাদিত হইয়াছে। স্থূল ও লিঙ্গ জগতের মধ্যে মনই শীঘ্রগামী, তাহাও আত্মার পশ্চাৎবর্তী হইয়া পড়ে। জীবাত্মা নিশ্চল হইলেও তদ্গৃহীত মায়াশক্তি পরিণামস্বরূপ বায়ু प्राणरूपी हইয়া তাহার কার্য বিধান করে। परमात्मा निश्चल किन्तु তাহার आत्मगत इच्छा ও ক্রিয়াশক্তি তাহাকে আশ্রয় করিয়া ক্রিয়াবতী হয়। এখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর উভয়পরক ব্যাখ্যা করছেন। জীবাত্মা তো নিশ্চল, সে তো কিছু কার্য করছে না, তাহলে কার্যটা কি করছে? বায়ু। বায়ু মানে কিন্তু হাওয়া নয়। এই শরীরে যদি বায়ুর কথা বলা হয় সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম সব কিছু করছে। কোথায় কি চেতন পাঠানো, কোথায় কোনটা অনুভব করা, চোখ দিয়ে দেখা, এটাও নার্ভাস সিস্টেম করছে। হাত দিয়ে স্পর্শ করা, এটা নার্ভাস সিস্টেম করছে। অর্থাৎ জীবাত্মা নিশ্চল হলেও ওই বায়ু প্রাণরূপী হইয়া তাহার কার্য বিধান করে। প্রাণের মধ্যে 5টা মুখ্য প্রাণ, 5টা গৌণ প্রাণ। হ্যাঁ, আর পরমাত্মা নিশ্চল। পরমাত্মা তো হৃদয়ে আছেন, তিনিও তো নড়াচড়া করছেন না। কাজগুলো কি করে হচ্ছে না? তাহার আত্মগত ইচ্ছা ও ক্রিয়াশক্তি তাহাকে আশ্রয় করিয়া ক্রিয়াবতী হয়। পরমাত্মার যে আত্মগত ইচ্ছা শক্তি এবং ক্রিয়াশক্তি, তার দ্বারা পরমাত্মা নিশ্চল থেকে সব কিছু করি, যা ইচ্ছা করবেন তাই হয়ে যাবে। তার শক্তি সেই প্রকারে কার্য করে। শ্রীল বলদেবের ভাষ্য দেখো, শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্য, ব্রহ্ম বিজ্ঞানম এব মুক্তি সাধনম ইত্যুক্তম। ব্রহ্ম বিজ্ঞানম এব মুক্তি সাধনম, ব্রহ্ম বিজ্ঞানই মুক্তি সাধন, এই কথা বলা হয়েছে এই মন্ত্রে। তদ্ব্রহ্ম কিংবিধম ইত্যত আহ, সেই ব্রহ্মটা কীরকম সেইটা পরিষ্কার করবার জন্য এই মন্ত্রে বলা হচ্ছে। অনেজাদিত ত্রিষ্টুপ ছন্দস্কেয়ম ঋক, ত্রিষ্টুপ ছন্দস্ক অয়ম ঋক, এটা সন্ধি হয়ে ত্রিষ্টুপ ছন্দস্কেয়ম ঋক। ঋক মানে মন্ত্র, এই মন্ত্রটা ত্রিষ্টুপ ছন্দে আছে। ত্রিষ্টুপ ছন্দস্ক অনেজত অকম্পনম অচলত অভয়ম ইতিবা। অকম্পনম অচলত অভয়ম, তিনটে অর্থে। অনেজত মানে যেটা কম্পন হয় না, যা নড়ে না।
একং সমাধিকরহিতম, তার সমান এবং তার অধিক যার নেই, তিনি এক। সমান থাকলে তো অনেক হয়ে গেল, সমানও নেই তার চেয়ে অধিকও নেই। সমাধিকরহিতম যদ্বা সর্বভূতেষু, অথবা এই অর্থ হয় সর্বভূতেষু বিজ্ঞান ঘন রূপেণ একম, সমস্ত জীবের মধ্যে বিজ্ঞান ঘন রূপে যিনি আছেন তিনি এক। মানসো জাবীয় বেগবত্তরং তদপ্রাপ্যম, মনের চাইতেও বেগবান, বেগবত্তর, সেই জন্য মনের দ্বারা তিনি অপ্রাপ্য। দেবা ইন্দ্রিয়াণি ব্রহ্ময়াদ্যাবা এনং এনত এতদ ব্রহ্মণ আপনুবন গোচরী কুর্বন্তি তত্র হেতু পূর্বমর্ষদ ইত্যাদি। দেব অর্থে দুটো হয়, ইন্দ্রিয়দের বলা হয় দেব, অথবা দেবতাদের খাতার ব্রহ্মা আদিদের কথা বলা হচ্ছে। তারা এই ব্রহ্মকে পান না, জানতে পারেন না, গোচর করতে পারেন না, ইন্দ্রিয় গোচর করতে পারেন না। কেন না পূর্বমর্ষদ, পূর্বমেব গতং জবনাদ মনসৌপি, আগেই তো এটা বলা হয়েছে, মন হইতে অধিক দ্রুতগামী, অর্থাৎ মনের পূর্বে অবস্থিত, মন যেখানে যাবে তার আগে আগে যাচ্ছেন ব্রহ্ম। কিঞ্চ লোকবিলক্ষণং লক্ষণান্তরমাহ, কিন্তু এখানে লোকবিলক্ষণ একটা লক্ষণান্তর বলা হচ্ছে, অন্য একটা লক্ষণ বলা হচ্ছে। কি লক্ষণ? তিষ্ঠৎ ইতি, तद्धावतन्यानत्तेति तिष्ठत् तस्मिन्नपो मातरिष्वा दधाति। तिष्ठतीति तिष्ठत्, स्वस्थाने स्थितमपि सर्वगतत्वात् धावतः द्रुतं गच्छत अन्यान् मन आदि नत्तेति अतिक्रम्य तिष्ठति अचिन्त्य शक्तित्वात् इत्यर्थः। নিজের স্থানে স্থিত হয়েও সর্বগত হওয়ার জন্য দ্রুতং যেগুলো যাচ্ছে, গচ্ছত অন্যান মন আদিন, মন আদি যেগুলো দ্রুতগামী বস্তু, তাদেরও অতিক্রম করে তিনি স্থির থাকেন। অচিন্ত্য শক্তিত্বাৎ, অচিন্ত্য শক্তির জন্য, এটাই অর্থ। কিঞ্চ মাতরিষ্য বায়ু ক্রিয়াত্মক অপহ কর্মাণি প্রাণিনাং চেষ্টা লক্ষণানি দদাতি ধারয়তি यद्वा मातरीश्वा यस्मिन् सर्वकर्माणि स्थापयति। मातरीश्वा বলতে এখানে বায়ু, সেই ক্রিয়াত্মক বায়ু প্রাণীদের চেষ্টা লক্ষণগুলোকে ধারণ করেন। আত্মা তো এক জায়গায় আছে, যদি আত্মা অর্থে নেওয়া যায় তাহলে শরীর ক্রিয়া করছে কী করে? নার্ভাস সিস্টেম এদিক ওদিক ওই চেতনটাকে, চেতনের নির্দেশে বিভিন্ন রকম ক্রিয়া করছে। যেটা ভক্তিমের ঠাকুর বলছেন, আর পরমাত্মা নিশ্চল হয়েও তার আত্মগত ইচ্ছা ক্রিয়া শক্তি তাকে আশ্রয় করে ক্রিয়াবতী হচ্ছে। মধ্যভাষ্যটা দেখো, অনেজ নির্ভয়ত্বাৎ তদেকং প্রাধান্যতস্তথা সম্যক জ্ঞাতুম অশক্যত্বাৎ অগম্যং তৎসুরেরপি স্বয়ং তু সর্বানগমাৎ পূর্বমেব স্বভাবতঃ অচিন্ত্য শক্তিত্বশ্চৈব সর্বগত্বাচ্চ তৎপরম দ্রবতপ্ত্যেতি সন্তিষ্ঠৎ তস্মিन् কর্মাণ্যধান মারুত মারুত্যেব যতশ্চেষ্টা সর্বাতাং হরয়ের পয়েতি। ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড পুরাণ থেকে এই শ্লোকগুলো উদ্ধৃত করে দিলেন শ্রীল মাধ্বাচার্য, আর কিছু বললেন না। ঋষ জ্ঞানে, এইখানে পূর্বম অর্ষাৎ, পূর্বম অর্ষাৎ, এই যে ঋষ, ঋষ ঋষ জ্ঞানে। এবারে জয়তীর্থ স্বামীর টিকাটা দেখো এরপর। এবং নিবৃত্ত কর্মণা বিশুদ্ধাশয়স্য ঐহিক আমুষ্মিক অশেষ বিষয়েভ্যো ব্যাবৃত্তস্ব ঈশ্বরতত্ত্ব বুভুৎসাবতঃ কো অসৌ আত্মা। বোঝা গেল? নিবৃত্ত কর্মণা, কার জন্য এই কথাগুলো? যে সমস্ত কর্ম থেকে নিবৃত্ত হয়েছে, বিশুদ্ধ আশয়, চিত্ত যা শুদ্ধ হয়ে গেছে,
তার ঐহিক আমুষ্মিক অশেষ বিষয় ব্যাবৃত্তস্য, ঐহিক আর আমুষ্মিক ইহলোকের আর পরলোকের সমস্ত বিষয় থেকে যার যার ব্যাবৃত্ত হয়ে গেছে, মানে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। ঈশ্বর তত্ত্ব বুভুৎসাবত, ঈশ্বর তত্ত্ব যিনি জানিতে চাহেন। বুভুৎসা মানে কি? জানিবার ইচ্ছা নাকি না ভোগ করিবার ইচ্ছা? বুভুৎসাবত। অতঃ কৌসৌ আত্মা, এই আত্মাটাকে যার কথা বলছেন, আত্মা আবাস্যমিদং সর্বম ঈশাবাস্যমিদং সর্বম, এই আত্মাটা কি? এর স্বরূপটা কি? এর লক্ষণটা কি? यद विपरीत उपासना असूर्य लोक प्राप्ति साधनं स्यात्, যার বিপরীত সাধন করলে অসূর্য লোক প্রাপ্তি হবে, সেই আত্মাটা কে? ইতি অপেক্ষায়াং পরমাত্ম তত্ত্বোপদেশ ক্রিয়তে, এই পূর্বপক্ষের অপেক্ষায় এখানে এই মন্ত্রে, চতুর্থ মন্ত্রে পরমাত্ম তত্ত্ব উপদেশ করা হচ্ছে। অনেযদেকং মনসো জবীয় নৈনদ্দেব আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতন্যানত্তেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্বা দধাতি তত্রাদ্রং মন্ত্রম অন্যথা প্রতীতি নিরাশায় স্মৃত্যৈব ব্যচষ্টে অনেযদিতি। এই যে আদি মন্ত্রটা অন্যথা প্রতীতি, অন্য প্রকারের কারোর প্রতীতি না হয় সেটাকে নিরাশ করবার জন্য সেইটা স্মৃতিতে রেখে চেষ্টা করছেন অনেযৎ ইতি। তৎ পরমাত্ম স্বরূপং নির্ভয়ত্বাৎ এবা অনেযৎ অকম্পমানং নতু নিষ্ক্রিয়ত্বাৎ। অকম্পমান বলা হচ্ছে তার মানে এই নয় কি পরমাত্ম তত্ত্ব নিষ্ক্রিয়। অনেযৎ বলা হচ্ছে কেন? পরমাত্ম তত্ত্ব তো ভয়হীন, কারোর ভয়ে কাঁপে না, নির্ভয়, নিষ্ক্রিয় নয়, নির্ভয়। প্রাধান্যতে এব চৈকং ন তো দ্বিতীয় বস্তু রহিতত্বাৎ। প্রাধান্যতে এব চ একং, দ্বিতীয় বস্তু রহিত তা নয়, কেননা ওখানে তো বলছেন মাধ্বাচার্যের যে দ্বৈতমত তাতে বলছেন দুটো তত্ত্ব আছে, স্বতন্ত্র আর পরতন্ত্র। স্বতন্ত্র একমাত্র ব্রহ্ম, পরতন্ত্র বাকি যা কিছু জড় জীব মায়া সব। সেই জন্য উনি বলছেন নাকি এক। জয়তীর্থ স্বামী মাধ্বাচার্যের ব্যাখ্যা করছেন এটা, বলছেন দ্বিতীয় নত দ্বিতীয় বস্তু রহিতত্বাৎ প্রাধান্যতে বচৈকম, প্রধানতা তারই আছে, তিনি একমাত্র স্বতন্ত্র, বাকি কেউ স্বতন্ত্র নয়। তথা শব্দ বিশেষণ সমুচ্চয়ে, এইখানে একটু একটু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য পাবে তোমরা এই মধ্ব বেদান্তে এবং গৌড়ীয় বেদান্তের মধ্যে। আমাদের সব একই তত্ত্বকে মানা হচ্ছে, ব্রহ্ম একই তত্ত্ব। জীব গোস্বামী প্রভু যেরকম উদাহরণ দিয়েছেন যে একই সূর্য, একটাই বস্তু, দ্বিতীয় বস্তু নেই, কিন্তু সেই একই সূর্য যেরকম সূর্য কিরণ, সূর্যমণ্ডল, সূর্যের প্রতিচ্ছবি এতগুলো রূপে প্রকাশ পাচ্ছেন, সেই প্রকারে সেই একই ব্রহ্ম জীব স্বরূপ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি প্রধান রূপে এই জগতে প্রকাশ পাচ্ছেন। সব কিছু সে একই সূর্যের উপর, বস্তু একটাই। কিন্তু মধ্য বস্তুকে একটা বলছেন না, নত দ্বিতীয় বস্তু রহিত, বলছেন না না স্বতন্ত্র পরতন্ত্র দুই বস্তু আছে, দুই প্রকারের, স্বতন্ত্র ঈশ্বর, বাকি সব পরতন্ত্র। বুঝতে পারা গেল? তথা শব্দ বিশেষণ সমুচ্চয়ে মনসোপি জবিও বেগবত্তরম মনোহি বেগবত প্রসিদ্ধম, মানে মনের চাইতেও যেটা বেগবত্তর, মনটাকে বেগবত বলে প্রসিদ্ধ আছে, মন খুব দ্রুতগামী। সম্যক জ্ঞাতুম অশক্যত্বাদেব নৈনাদ্দেব আপনুবন ইতি তৎসুরের অপি অগম্যম উচ্যতে। এখানটায় উনি লক্ষণাবৃত্তি করলেন, গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যরা অভিধাবৃত্তি করেছেন। কেন? মাধ্ব সম্প্রদায়ে দেবতাদের একটা প্রাধান্য আছে, দেবতারা শ্রেষ্ঠ ভক্ত, তাদের মধ্যে ব্রহ্মাজি হলেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। সেই জন্যে মাধ্বাচার্য কখনো বলবেন না, আমরাও বলি না অবশ্যই এটা, যে অগম্য মানে যদি কেউ জানতেই না পারে
তাহলে সেই বস্তুটাই নেই, তার অস্তিত্বের উপরে সংশয় এসে যায়। যদি বলে কেউ জানতে পারে না ব্রহ্মকে, আর ব্রহ্মই নেই, সোজা কথা। কেউ যদি জানতে না পারে তাহলে সেই বস্তুর অস্তিত্বের উপরে যে সংশয় এসে যাবে। সেই জন্য বৈষ্ণবরা বলছেন ব্যাপারটা সেরকম নয়। অদ্বৈতবাদীরা বলছেন কেউ জানতে পারে না মানে কি, সে নিজেই তো নিজে, আবার জানবে কে আগে? জানবে কে তাকে? কেউ জানতে পারে না, এর অর্থে অদ্বৈতবাদী বলছে ব্রহ্ম নিজেই তো মায়া পড়ে মনে করছে এইসব আছে, সেটা মিটে গেলে দেখবো আমি ব্রহ্মই আছে, আবার জানার কি আছে এখানে? আর বৈষ্ণবরা বলছেন, এই কথাটা আমাদের সম্প্রদায়ে বলা হয়ে থাকে, যে নৈনা দেবা আপনুবান, দেবতারাও তাকে পান নাই, জানতে পারেন নাই। এই অর্থে হচ্ছে সম্যক জ্ঞাতুম অশক্যত্বাৎ, সম্যক রূপে তাকে সম্পূর্ণরূপে কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আমাদের তত্ত্ব এই কথা বলা হচ্ছে, যশোদা মাতাকে যেভাবে জানতে পারছেন নিত্য পার্ষদ হয়ে, গোয়াল বালকরা সেইভাবে জানতে পারছে না, সম্বন্ধটা ভিন্ন তো। আবার রক্তক পত্রক দাস প্রকৃতির যারা, তারা তাকে সেইভাবে জানতে পারছে কি? সম্যকভাবে কেউ জানতে পারবে না, সরতমতা আছে। তো এখানে বলছেন সম্যক রূপে তাকে জানা যাবে না, এই কারণে এখানে বলছেন নৈনত দেবা আপনবান পূর্বমর্ষৎ, যে তাকে দেবতারাও প্রাপ্ত করতে পারেননি। ইতি সুরেরপি অগম্যম উচ্যতে নতু সর্বথা অগোচরত্বাৎ, সর্বথাভাবে জানতে পারবে না এই কথা নয়, কিছুটা জানতে পারবে। দেবলোকে তো বামনদেব বসে আছেন ওখানে, নিত্য তাদের ইন্দ্রের ভাই হিসেবে, তাকে দেবতারা কে জানেন না? জানেন, যেটুকু তাদের সামর্থ্য সে অনুযায়ী জানেন বামনদেবকে। পূর্বমর্ষদ ইত্যস্য ব্যাখ্যানং স্বয়ং তু সর্বান ইতি অগমত ব্যাজানাত পূর্বমেব ইতি অনুবাদেন স্বভাবত ইতি বিবরণম অচিন্ত্য শক্তিতশ্চ। এখানে ঋষ জ্ঞানে পূর্বম অমরিষৎ, এখানে স্বভাবত ইতি বিবরণম, স্বয়ং তু সর্বান। অচিন্ত্য শক্তি ততশ্চ সর্বগত্বাচ্চ, এই অচিন্ত্য শক্তি আমরাও বলছি, মধ্ব বলছেন, কারণ আমরা তো মধ্বরই শাখা। অচিন্ত্য শক্তি তচ্চ, অচিন্ত্য শক্তি তশ্চ সর্বগত্বাচ্চ তৎপরম ব্রহ্ম সন্তিষ্ঠৎ দ্রবতা অন্যান অত্যেতি ইতি উচ্যতে ন তু অন্যস্য কল্পিতত্বাৎ। অচিন্ত্য শক্তি থাকার জন্য এবং সর্বগত থাকার জন্য সর্বগামী সেই পরম ব্রহ্ম সন্তিষ্ঠৎ দ্রবতা অন্যান অত্যেতি, অন্যদেরও অতিক্রম করে থাকেন দ্রবত। ন তো অন্যস্য কল্পিতত্বাৎ, অন্যের কল্পনার জন্য নয়। অপ ইত্যস্য ব্যাখ্যানং কর্মাণি ইতি, এই যে তস্মিন নপো মাতরিষ্বা দধাতি, এই অপই শব্দটার ব্যাখ্যা হচ্ছে কর্মাণি। মাতরিষ্বা কর্মাণি দধাতি, মাতরিষ্বা মানে বায়ু সাধারণ অর্থে। সমন্তাৎ পালয়ন্তি ইতি কর্মাণি আপহ, বলছেন কর্মকে অপ কি করে বললেন না, সমন্তাৎ, মানে সমন্তাৎ, পালয়ন্তি ইতি কর্মাণি আপহ, এই জন্য এখানে আপহ বলতে কর্মাণি বলা হয়েছে। তস্মিন নপ सर्वे क्रियमाणानि कर्माणि तस्मिन् अर्पितवान इत्यर्थः। सर्वे क्रियमाणानि कर्माणि, যত লোক যত প্রকারের কর্ম করছে সেই সমস্ত ক্রিয়মান কর্মগুলো তস্মিন অর্পিতবান, সেই ব্রহ্মেতে অর্পিত হয়েছে। বললেন তা কী করে হয়? মাতরিষ্বা, বায়ু কী করে করবে? অন্য কর্মাণি কথং মাতরিষ্বা অর্পয়েৎ, ভালো মন্দ যা কিছু করছে কিন্তু অর্পণ সেখানেই হচ্ছে, বুঝতে পারছ না? ব্রহ্ম যখন জগতের একমাত্র মালিক, তিনি যখন সকলের প্রভু, ভালো করবে মন্দ করবে কার এলাকায় থেকে করবে? ব্রহ্মের এলাকায় থেকে। ওই অর্থে এখানে বলছেন যে মাতরিষ্বা সেটা তাকেই অর্পণ করেন।
यतः सर्वा चेष्टा मरुत प्रेरणय उत्पन्नत्वान् मारुति, এইখানে দেয়া আছে মারুতি, এই যে মারুতি এব যত চেষ্টা সর্বাতাং হরহের পয়েত, ব্রহ্মাণ্ড পুরাণ থেকে যেটা মাধব ভাষ্য বলছেন। মারুতি অর্থাৎ সর্বচেষ্টা, সমস্ত প্রকারের চেষ্টা মরুত প্রেরণায় উৎপন্নত্বাৎ। মরুত বলতে বায়ু, বায়ু মানে কিন্তু শরীর যন্ত্রে দেখতে গেলে নার্ভাস সিস্টেম, তো তার থেকে গেলে চেষ্টাগুলো উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, নার্ভটা না থাকলে হাত কাজ করবে? উঠবেই না হাত। পেশিটা কাজ করছে, নার্ভ থেকে নিতে যাচ্ছে বলে, নাহলে হবে না। নার্ভ খারাপ হয়ে গেলে লোক প্যারালাইজ হয়ে যায়, হয় না? তো সেটা ভালো করে বুঝতে হবে। যত সর্বা চেষ্টা মরুত প্রেরণায় উৎপন্নত্বাৎ মারুতি অত স্বাং হরয়ে হরৌ অর্পয়েদিত ইতি উক্তম ইত্যর্থः। अर्षद इत्येतत् तदगमदिति व्याख्यातम्। अर्षद पूर्वम अर्षद तद अमद, पूर्वे समस्त कर्म तार काछे गिয়েছিল। तद अगमत इति व्याख्यायम्, এইভাবে ব্যাখ্যা করছেন এখানে। तन मूलभूतं धातु सूत्रमपि पठति ऋष ज्ञान इति। বলছেন এটা কি করে বললেন না, তার মূলভূত ধাতু সূত্র এখানে মাধ্বাচার্য বলে দিয়েছেন, ঋষ জ্ঞানে। বুঝা গেল? কঠিন। अनेजत इत्यादि निष्क्रियत्वात् अर्थकल्पने मनसजवीय इत्यादि विरोधश्च। এখন অনেজত যদি নিষ্ক্রিয়তাদি অর্থকল্পনা, যদি বলে অনেজত বলতে নিষ্ক্রিয়, মধ্বত এটাকে খণ্ডন করে, নিষ্ক্রিয় নয়। অনেজত মানে ভয় রহিত এখানে ব্রহ্ম। তো যদি নিষ্ক্রিয় ধরা হয়, যদি কেউ এরকম কল্পনা করে নিষ্ক্রিয়, তাহলে কি হবে? মনসজবীয় ইত্যাদি বিরোধাশ্চ, মনের চেয়েও গতিবান। নিষ্ক্রিয় যে বস্তু সে আবার মনের চেয়ে গতিবান, মানে হয় কি বিরোধ হয়ে গেল না? বলছেন ওই জন্য ওই অর্থটা এখানে ধরা যাবে না, নিষ্ক্রিয় বলা যাবে না অনজত বলতে। নচ সোপাধিক নিরুপাধিক তেন ব্যবস্থা। সৌপাধিক ব্রহ্ম নিরুপাধিক ব্রহ্ম, ওই যে অদ্বৈতবাদীদের কথাগুলো বলছেন, সেটাও এই ব্যবস্থা নয়। নচ সৌপাধিক নিরুপাধিক তেন ব্যবস্থা, বলছে না যে সোপাধিক ব্রহ্ম এইসব করে। নিরুপাধিক ব্রহ্ম তো স্বপ্ন দেখছে সোপাধিক ব্রহ্মকে, আর তো কিছুই নেই, সব মায়া। কি বলছি? নিরুপাধিক ব্রহ্ম মানে কি? তুমি উদাহরণটা না দিলে বুঝতে পারো। তুমি শুয়ে ঘুমোচ্ছ, শুয়ে ঘুমোচ্ছ, তুমি শরীরে কোনো অ্যাক্টিভিটি নেই, বা হাত পা কোনোটাই নড়ছে না, চোখও বন্ধ, কোনো ইন্দ্রিয় কাজ করছে না, কিন্তু মনে দেখছো, চেতনে দেখছো, চেতনে দেখছো আমি অমুক জায়গায় গিয়ে ভান্ডারা খাচ্ছি, খুব ভালো মন্দ। কবে যেন দেখছিলাম কোথায় ভান্ডারা হচ্ছিল, আমায় দেয়নি প্রসাদ, কি জ্বালায় পড়েছি আমি। ভান্ডারা খাচ্ছি সেখানে, এই যা কিছু ক্রিয়া হচ্ছে সোপাধিক ব্রহ্ম করছে, তোমার উপাধি এগুলো দেখছে। বাস্তবে তুমি যে ব্যক্তি, মনে করো তুমি যদি ব্রহ্ম মনে করো নিজেকে, তা তুমি তো কিছু করছো না, ভান্ডারাও খাচ্ছ না, সেখানে চাইছো না, কোনো আশাও করছো না, তুমি তো চুপচাপ শুয়ে আছো বিছানায়। তো এই যেগুলো করছে, এই যেগুলো মানে হচ্ছে ঘটনা, অ্যাকচুয়ালি বাস্তবে তো হচ্ছে না, এটা চেতনের স্তরে হচ্ছে, বস্তু স্তরে হচ্ছে না, জড়ের স্তরে হচ্ছে না, তাই তো? এই ভান্ডারার প্রসাদ যা কিছু সব চেতনের স্তরেই তো, কোনোটা কি জড়ের স্তরে আছে? নেই। তাহলে এই যা কিছু তুমি দেখছো এইগুলো হচ্ছে উপাধি। সৌপাধিক উপাধিস্থ ব্রহ্ম এগুলো দেখছে, আর নিরুপাধিক ব্রহ্ম চুপচাপ বসে আছে। উপাধি যখন দূর হয়ে যাবে তখন জেগে উঠে দেখবে আমি তো ব্রহ্ম, আমি আবার কোথায় ভান্ডারা খেতে গেছি। বলছেন এটা মায়াবাদীদের মানে অদ্বৈতবাদীদের এই ধরনের ব্যাখ্যান। নচ সোপাধিক নিরুপাধিকত্বেন ব্যবস্থা, এখানেই সোপাধিক নিরুপাধিক বলে বলা যাবে না। কেন? মুখ্যার্থ সম্ভবে অমুখ্যার্থ অযোগাত। যদি মুখ্যার্থ পেয়ে যাই, আমি সেখানে গৌণ অর্থ লাগাতে যাব কেন? যেখানে অভিধাবৃত্তিতে অর্থ পাওয়া যাচ্ছে সেখানে লক্ষণাবৃত্তি লাগাতে যাব কেন বোকার মতো? কিন্তু মুখ্য অর্থ পেয়ে যাচ্ছি আমরা, ওই জন্য বলছেন মুখ্যার্থ সম্ভবে অমুখ্যার্থ অয়োগাত। স্বপ্রধানে ব্রহ্মণি বেদান্তানাং তাৎপর্যাৎ
अत्र स्वरूपकथन मात्रेण वाक्य परिसमाप्ति ही। स्वप्रधाने ब्रह्मणि, ब्रह्म যিনি নিজেই নিজে প্রধান, তাকে প্রধান করার জন্য কি কোনো ভোট দিয়ে প্রধান করতে হয়েছে? স্বপ্রধানে ব্রহ্মণে, তাকে প্রধান করার জন্য কোনো ইলেকশন নিতে দাঁড়াতে হয়েছে তাকে? জানি তো। স্বপ্রধানে ব্রহ্মণি, সেই ব্রহ্মে, অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি বলা হচ্ছে, অধিকরণের সপ্তমী। বেদান্তানাং তাৎপর্যাৎ, সমস্ত বেদান্তের তাৎপর্য তো সেই স্বপ্রধান ব্রহ্মের উপরে। অত্র স্বরূপকথন মাত্রেণ বাক্য পরিসমাপ্তি, বলছেন সোজা অর্থে এখানে ব্রহ্মের স্বরূপকথন মাত্রে বাক্যের পরিসমাপ্তি হচ্ছে। অতএব অদ্বৈতবাদীদের ওই সোপাধিক নিরুপাধিক ব্রহ্ম করে ওই সমস্ত ঘুরিয়ে ব্যাখ্যা করা, গৌণ ব্যাখ্যা করা, এটা এখানে মানা যাবে না, কারণ এখানে সোজাসুজি আমরা অর্থ পাচ্ছি। বোঝা গেল? কষ্টিন লাগছে বলতে। অনেজদেকং মনসো জবিয়ো নৈনা দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতন্যানতেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্বা দধাতি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।